এলাকায় সকল নেতৃবৃন্দ, সমর্থকবৃন্দ, এলাকা যারা বিএনপিকে ভালোবাসে, বিএনপি করে, ওনাদেরকে নিয়ে এই আলোচনা সভাটা আর ঈদ পুণ্যমিলন আমরা দুইটাকে নিয়েই শুরু করতে যাচ্ছি। এই কারণেই আজকের আলোচনা সভাটা আমরা দিয়েছি। সাথীয় বন্ধুগণ, আপনারা জানেন এই ৮ আসনের নেতা আমাদের অভিভাবক জনাব মির্জা আব্বাস। তিনি প্রত্যেকটি এলাকার খোঁজখবর রাখতেছে আমাদের মাধ্যমে। এই মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের এই রমনা থানা আসনের একটি অংশ। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছে 29শে জুন যেই সদস্য সংগ্রহ করার প্রোগ্রাম, আজকাল থেকেই তোমরা এলাকায় এলাকায় ঘরে ঘরে যেয়ে তোমরা জানিয়ে দাও তারা বিএনপিকে ভালোবাসে, জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, তারা সদস্য ফরম সংগ্রহ করবে। এইটাই জনাব মির্জা আব্বাস আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমরা ওনার নির্দেশ মোতাবেক আমরা আজকাল থেকেই শুরু করেছি। আমরা শুধু আনারকলি মৌচাক মার্কেটে নয়, আমরা সিদ্ধেশ্বরী, শান্তিনগর, কাকরাইল, সার্কেট হাউস, ওয়ারলেস, ইস্কাডন, পশ্চিম মালিবাগ সব জায়গায় আমরা এইভাবে আমরা আলোচনা সভা করে জানিয়ে দিব 29 তারিখে যেন বিএনপির প্রাণপ্রিয় নেতা কর্মীরা, সমর্থকরা, যারা দলকে ভালোবাসে, তারা যেন সেদিন সকাল 11টার থেকে চলে আসে। এই নির্দেশটা হলো, আপনারা জানেন আপনাদের এই মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাস সব সময় আপনাদের সাথে আছে, এলাকার জনগণের সাথে আছে, মা বোনেদের সাথে আছে, দুঃখী মানুষের সাথে আছে। তিনি এমন এক নেতা, আমাদের জাতীয়তাবাদী দলের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মির্জা আব্বাসকে তিনি বুকে টেনে নিয়েছিলেন। সেদিন থেকেই মির্জা আব্বাস যুবদল থেকে শুরু করে বিএনপির প্রত্যেকটা নেতৃত্ব মির্জা আব্বাস যখন দিয়েছে, তখনই মির্জা আব্বাসের নেতৃত্বে ওই স্বৈরাচারের সহ ওই হাসিনা, ওই ১/১১ দালালরা 5 আগস্টে যেই নেতৃত্ব মির্জা আব্বাস দিয়েছে, ওই নাইটাগঞ্জ থেকে শুরু করে শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলা মোটর, এই এলাকা মির্জা আব্বাসের সেদিন আন্দোলনের 5 আগস্টের আন্দোলনে সেদিন মির্জা আব্বাসের রাজপথ দলে ছিল। তার নির্দেশে সেদিন হাজার হাজার লক্ষ লক্ষ এই দেশের জনতা নেমে আসছিল, ঢাকাবাসীকে একত্র করে দেখিয়ে দিয়েছিল আমাদের সেই মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাস। এই কারণে আমি বলতেছি, মির্জা আব্বাস তিনি জিয়া পরিবারের আদর্শ সৈনিক। তিনি জিয়া পরিবারের, যখনই জিয়া পরিবারের উপরে বিপদ এসেছে, তিনি ঘরে বসে রন নেই, তিনি রাজপথে লড়াকু সৈনিকের মতন সেদিন নেতৃত্ব দিয়েছিল। আমরা আশা করব আমরা এই রমনা থানার প্রত্যেকটি নেতাকর্মী আমরা বট গাছের ছায়া আছি। কারণ হলো তিনি হলেন জাতীয়তাবাদী দলের শক্তিশালী বলিষ্ঠ নেতা, সেই মির্জা আব্বাসের হাতে গড়া কর্মী। আমরা কোনো স্বৈরাচার, কোনো বেশিবাদকে ভয় পাব না। কারণ হলো একটাই, মির্জা আব্বাসের নেতাকর্মীরা কোনো অপশক্তির কাছে মাথা নত করে না। জাতীয় বন্ধুগণ,
আমি আর দীর্ঘায়িত করব না। আপনারা যারা জাতীয়তাবাদী দলের রমনা থানার সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আপনারা আজকাল থেকে প্রত্যেকটি ঘরে ঘরে জানিয়ে দিবেন 29শে জুন সকাল 11টা থেকে যেন সকলে ওই সিদ্ধেশ্বরী আমাদের সেদিন প্রোগ্রামের স্থান দেওয়া হবে সিদ্ধেশ্বরী বালুর মাঠে, সেখানে সবাই যেন آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا تقنطوا من الذنوب جميعا إنه هو الغفور الرحيم. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. حسبي الله لا এবারের সকল প্রধানমন্ত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া সহ আল্লাহ তার পরিবারের যারা অসুস্থ সকলকে সুস্থতার নিয়ামত আপনি দান করে দেন আল্লাহ। খাস করে আল্লাহ দেশের গর্ব, দেশের অহংকার তারেক রহমানকে সুস্থ নেক হায়াত দান করে দেশে ফিরে আসার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই 8 আসরের মাটি ও মানুষের মাওলা আল্লাহ অন্তরের অন্তঃস্তরের ভালোবাসার মানুষ আব্বাস সাহেব আল্লাহ তিনি অসুস্থ আল্লাহ তার পরিবার বর্গ সকলকেই আল্লাহ সুস্থতার নিয়ামত আপনি দান করে দেন আল্লাহ। অত্যন্ত ভালো মানুষ আল্লাহ। আলহাজ সালাউদ্দিন সাহেব আল্লাহ অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ আল্লাহ, দেশের মাওলা অনেক খেদমত করেছেন আল্লাহ। আরো ভাই মজলু ভাই আল্লাহ অসুস্থ আল্লাহ। বিএনপি মাওলা কই দলের যত মুরব্বী মুখলেসিন, যুবক বৃদ্ধ আল্লাহ, বয়স্ক যারা অসুস্থ সকলকেই সুস্থতার নিয়ামত আপনি দান করে দেন আল্লাহ। ভাই সাহেবরা যাদের জন্য দোয়ার আয়োজন করেছেন আল্লাহ আপনি জানেন, দেখেন